এই যে শুনুন, ভিডিওটা দেখবেন অথচ লাইক করবেন না তা কিন্তু যেন না হয়। ভিডিওটা পুরো দেখে অবশ্যই কিন্তু লাইক দিয়ে যাবেন। একটা লাইক দিলে কিছুই এমন হয় না। তো এটা ছিল পাঁচমিশালি ঘ্যাট। আমি কিন্তু আমার মতো করেই এই ঘ্যাটটা তৈরি করেছিলাম। অনেকে অনেক রকমভাবেই এই পাঁচমিশালি ঘ্যাটটা তৈরি করে। তো এই গরমে এরকম ঘ্যাট পেলে বাচ্চা বুড়ো বাড়িতে সবাই রুটি ভাত সব কিছু দিয়ে চেটেপুটে খাবে। তো এখানে কড়া বসিয়ে রিফাইন তেল দিয়ে ভালো করে গরম করে ডুমো করে কেটে রাখা কুমড়োটা দিয়ে ভেজে তুলে রেখে দিয়ে দিলাম কেটে রাখা বেগুনটা দিয়ে ভালো করে ভেজে তুলে রেখে ফোড়নে দিলাম 5 ফোড়ন আর 2 শুকনো লঙ্কা দিয়ে এখানে ডুমো করে কেটে রাখা আলু, কিছুটা গাজর, কিছুটা বরবটি আর পটল দিয়ে ভালো করে ভেজে নেবো। একটু নুন দিয়ে ভেজেছিলাম যাতে সবজিটা ভালো করে সেদ্ধ হয়। তারপরে এখানে মিশিয়ে নিলাম ভেজে রাখা কুমড়ো আর বেগুনটা দিয়ে পরিমাণ মতো নুন আর হলুদটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। তারপরে এখানে ছোলা ভিজিয়ে রেখেছিলাম, ছোলাটা একটু সেদ্ধ করে দিয়ে নিয়েছি। দিয়ে একটু দিলাম জল, সামান্য একটু জল দিয়ে দিলাম একটু চিনি। পাঁচমিশালি তরকারি একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগবে না। আর ভাজা মশলার গুঁড়ো দিয়েছিলাম, তার মধ্যে ছিল জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা। ব্যাস ভাজা বড়ি দিয়ে নামিয়ে নিলেই কিন্তু পাঁচমিশালি ঘ্যাট রেডি।